আজকে সকাল সকাল আকাশটা একটু দেখিয়ে দিলাম, আর ফুলগুলো একটু দেখিয়ে দিলাম। আকাশটা মেঘলা, একটু রোদ এরকম। সকাল সকাল বিছানাটা একটু গুছিয়ে নিলাম, সেটা একটু শ্যুট করে নিয়েছি আর কি। আর এই যে ছোট একটা বাবু, সুন্দর একটা বাবু বৃষ্টির মধ্যে জানালা দিয়ে আসছিল আর কি, এদেরকে একটু। আর আমি বাজে নিয়েছি পুরি। আর এই যে আজকে হলুদ ফুলের একটা রেসিপি শেয়ার করবো আর কি, হলুদ ফুল আর লটা মাছ দিয়ে। আপনারা কখনো হলুদ ফুল খেয়ে দেখেছেন কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। অনেক বেশি মজা, যারা কখনো খেয়ে দেখেননি একবার করে দেখবেন হলুদ ফুল। আর যারা দেখেননি আমাকে কমেন্টে জানাতে পারেন। এবার আমি লটা মাছগুলো একটু টেলে নিচ্ছি আর কি। টেলে নিয়ে এখান থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেব, যাতে খাওয়ার সময় গালা খাটা না থাকে আর কি। যেহেতু আমি এটা ভর্তা হিসাবে বানাবো, সেজন্য ভালো করে টেনে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমার প্রিয় আপুরা যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন, একটা লাইক দেননি প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওতে একদম ভিডিও রিচ একদম কমে গেছে। আপনারা একটু সাপোর্ট করুন প্লিজ, একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক অনেক বেশি মূল্যবান। এই যে আমার মাছটা একদম ভাজা হয়ে গেছে। এবার আমি একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেব আর কি। এবার করলে কি শুকনো মাছের বাজে স্মেলটা চলে যায়। আর আপনার যদি কাটা ছাড়ানো থাকে সহজে কাটাও ছাড়ানো যায় আর কি। আর এখন তো শুকনো মাছ প্রক্রিয়া করে যে অনেক সময় আমি শুনি যে আর কি, সেখানে নষ্ট না হওয়ার জন্য নাকি কি পোকা নষ্ট না হওয়ার জন্য এরকম কী ফরমালিন কী জন্য ব্যবহার করে আর কি, সেটা তো আমি জানি না। সেজন্য আমি কি করি, সবসময় গরম পানি দিয়ে ধুয়ে ফেলি ভালো করে। এই যে শুকনো মাছের কাঁটাগুলো ছেড়ে নিচ্ছি। মধ্যখানে একটা কাঁটা আছে যে লোটা মাছের, সেটা লোটা মাছে তো খুব বেশি কাঁটা নেই, মধ্যখানে কাঁটাটা ছাড়া, সেটা একটু ছাড়িয়ে নিলাম। আর আমার প্রিয়রা যারা অসুস্থ হয়ে আমার ভিডিও দেখছেন, তাদের সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া আছে আর কি। আর এখন আমি লটা মাছটা বেজে নেব। এখানে পেঁয়াজ আর রসুন একসাথে আমি করে নিয়েছি, কুচি কুচি করে নিয়েছি আর কি। এটা আমি ভালো করে বেজে নেব গোল্ডেন ব্রাউন করে। আর আপনারা অনেকে আমি কারো ভিডিওতে দেখিনি হলুদ পাতার ভর্তা, তাই আমি মনে করলাম আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা দরকার আমার প্রিয় আপুদের জন্য। আর হলুদ তো অ্যান্টিবায়োটিক হিসাবে, প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, আর আমাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো। আর আমাদের লিভার সুস্থতার জন্য হলুদ বেশি উপকারী। আপনারা যারা গ্রামের মধ্যে আছেন, বাড়িতে হলুদ আছে, তাহলে তারা কি করবেন, হলুদ পাতা অনেক সময় ভর্তা করে এরকম হলুদ পাতার ফুল ভাজি করে খেতে পারেন, তাহলে আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা ফিরে আসবে। এই যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর হলুদের আরও অনেক গুণাগুণ আছে। হলুদ তো রূপচর্চায় অনেক বেশি ব্যবহৃত হয়। আপনারা চাইলে আমি রূপচর্চার একটি প্যাক শেয়ার করব। এখন আমি আমার করা ভিডিওটা শ্যুট করে রেখেছি, আমি দেওয়ার সময় পাইনি আর কি। আমি কিভাবে আমার ত্বকের যত্ন নিই সেটা। আমরা মেয়েরা শত ব্যস্ততার মাধ্যমেও নিজেদের একটু যত্ন নেওয়া প্রয়োজন। এখানে আমি একটু মরিচ, একটু ধনিয়া আর একটু হলুদ দিয়ে দেব। হলুদ যেহেতু এখানে মাছ দিয়েছি সেজন্য, না হলে আমি কিছুই মশলা ব্যবহার করতাম না, মাছটা সাদা সাদা থেকে যাবে এই সেজন্য। এখন আমি কাটা ছাড়ানো মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু লবণ দিয়ে দিলাম, যে ভালো করে কষিয়ে নেব আর কি। আর আমার প্রিয় আপুরা, এখন অনেকের ভিডিওতে দেখছি আর কি, অনেক আপুরা অসুস্থ, ভাইরাস জ্বরের কারণে এখন চিকুনগুনিয়া ভাইরাস সেগুলোর অনেক বেশি প্রাদুর্ভাব চলছে। আর আমাদের স্কুলে বাচ্চাদের ভাইরাস জ্বর আক্রান্ত হচ্ছে। আর এই জ্বরটা এত বেশি মারাত্মক, অনেক বেশি জ্বর ওঠে। এই যে আমি ভালো করে কষিয়ে একদম শুকনো শুকনো করে ফেলেছি, ভাজা ভাজা করে ফেলেছি আর কি। কাঁচামরিচ ছিঁড়ে দিয়েছি,
এটা যে আমার বাচ্চারা খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো, সেজন্য এই যে একটু পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়ে যায় ভালো করে। আমি রান্না করার সাথে সাথে চুলাটা একটু মানে তেলে ছিটে পড়লো বা চুলাটা একটু মুছে নিই। আর এই যে হলুদ পাতা আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, কুচি কুচি করা আর কি, সেটা এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা খাননি তারা অবশ্যই এই রেসিপিটা একটু ট্রাই করবেন। অনেক বেশি শরীরের জন্য উপকারী, শরীরের জন্য উপকারী আর অনেক বেশি মুখরোচক ভর্তা একটি। আর আমি ফাটাই বেটে কখনো ভর্তা করি না, কারণ এগুলো আমার হাজব্যান্ড পছন্দ করে না। আমিও খুব একটা ফাটাই বেটে ভর্তা কোনোদিনই করিনি। দেখি একদিন ট্রাই করব। বেশিরভাগ বিক্রমপুরের মানুষ, ঢাকার মানুষ আর উত্তরবঙ্গের মানুষগুলো ফাটাই বেটে ভর্তা করে, কিন্তু আমরা হাত দিয়ে মেখে করতে অনেক বেশি ভালোবাসি। হাত দিয়ে চটকি আর কি, আমরা ছোটোবেলাতে এটাই দেখেছি। আমার মা কখনো ফাটাই বেটে ভর্তা করতে দেখিনি। আমরা তো আমার প্রত্যেক মেয়েরা দেখি না, মা আর শাশুড়িকে অনেক বেশি অনুসরণ করি। আমার মা হচ্ছে আমার অনেক বেশি, আমার মা হচ্ছে একজন আদর্শ মা। আমার মার কাছ থেকে সব কিছু শিখেছি, আমার রান্নাবান্না থেকে শুরু করে আমার আচার আচরণ সব কিছু। তো একজন প্রকৃত মা, যদি একজন সফল মা হচ্ছে সন্তানকে সব সময়, সন্তানগুলা তার মাকে অনুসরণ করে। প্রত্যেকের কাছে তার মাই হচ্ছে একজন অনুকরণীয় দৃষ্টান্ত। ঠিক সেই রকম আমার মাও আমার কাছে অনেক বেশি অনুকরণীয়। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের মাঝে অনেক দিন বেঁচে থাকে আর কি। অনেক দিন মানে প্রায় 1 মাস 1.5 মাস যাবত আমার মাকে দেখি না। অনেক বেশি মাকে মনে পড়ে, একটু দেখতে যেতে ইচ্ছা করে, কিন্তু স্কুলের ব্যস্ততা, সংসারের ব্যস্ততার জন্য যেতে পারতেছি না। আর এতদিন বৃষ্টি ছিল, মনে হচ্ছে এই শুক্রবার একটু যাই। এই শুক্রবারেও একটা মানে আমাদেরও ঈদ মিলাদুন্নবীর একটা ফাতিয়া পড়ছে আর কি। দেখি আমি চিন্তা করতেছি যেতে পারি কি না। অনেক সময় চাকরি করি তো, ছুটির দিন অনেক বেশি কাজ জমা হয়ে থাকে, সেজন্য যাওয়া হয় না। এখন আপনাদের সাথে কি সুন্দর একটা কিউট বিড়াল শেয়ার করব, দেখেন। এই যে আমার বাচ্চারা বিড়াল নিয়ে খেলতেছে, আমি একটু ভিডিও করে নিলাম। এই যে বিড়ালটা, এই যে এটা নাকি 5,000 টাকা দিয়ে কিনছে আর কি। আর আমি ফ্রোজেন করা কিছু পুরি রেখেছিলাম আর কি, সেটা একটু মানে বিকালের দিকে আমার বাচ্চারা বলছিল যে ওরা কিছু একটা খাবে। আমি তো জানেন আমি অনেক সময় চানা বুট, শুক্রবারের দিন আর কি, এগুলো কখনো আপনাদের শেয়ার করা হয়নি, চানা বুট ভেজে অথবা অনেক কিছু নুডলস ভেজে আমি ফ্রিজে বক্স বড় বড় রেখে দিই। স্কুল থেকে আসার পরে এগুলো করতে ইচ্ছা করে না। আর এগুলোও অনেক সময় পুরি, পরোটা এগুলো করে আমি ফ্রোজেন করে রেখে দিই। আপনারা চাইলে আমি শেয়ার করতে পারি। এই যে ফ্রোজেন পরোটাগুলো আমি পলিথিনের কলে রাখছি আর কি, বক্সে করে রাখলে অনেক বেশি জায়গা লাগে, সেজন্য। এই যে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছিলাম, একদম মুসমুসে হয়ে গেছিলো আর কি, ফুলকো ফুলকো। আমরা মা ছেলে সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। আর একটু পাতলা ডাল রান্না করব আমি। এটা হচ্ছে মঙ্গলবারে সকালের ভিডিও। আমি সকালের দিকে ডালে বাগার দিচ্ছি আর কি। এর আগের এটা হচ্ছে সোমবারে সারাদিনের যা করেছি তা আর কি, 2 দিন মিলে একসাথে, রাত আর সকাল মিলিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা বিকালের দিকের একটা ভিউ। আমি ছাদে উঠেছিলাম, এই যে তানকুনি ভাতা, ছাদের মধ্যে আমাদের বাসার ছাদ আর কি, সেখানে আমি এই যে ফুলের আপনাদেরকে ফুল ধরছে সেগুলো একটু শেয়ার করে দিলাম। আর আমাদের স্কুল আর কি, বাচ্চারা এখানে মাঠের মধ্যে খেলতেছিল। আর এই যে ছুটির দিনের, ছুটির বেলার সোমবারের কি ছুটির দিনের একটু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এগুলা হচ্ছে রাত্রের আর কি, আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর আপনাদের ভাই কিছু শপিং নিয়ে আসছিল। আর আমার মেয়ে কি স্টাইল করে ছবি তুলছে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম আজকে। দেখেন কীরকম আজকালকার মেয়েরা এত স্টাইল করে যে ছবি তুলে, আমরা কখনো এরকম করেছি? দেখেন, সেটাও আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর আকাশটা কি সুন্দর চমৎকার, আমি স্কুল থেকে আসার পর দেখলাম আর কি। এখন তো পুজো আসছে, দুর্গা পুজো, সেজন্য মনে হয় শরতের আকাশটা এত সুন্দর, ভাদ্র মাসের। এই যে আমাদের দুর্গা মা আসবে, সেজন্য মনে হয় প্রকৃতিও প্রস্তুতি নিচ্ছে।
এই যে রসুন কুচি দিয়েছি। বছরের প্রথম, মানে এই বছরের প্রথম লাল শাক রান্না করতেছি আর কি। 2 মুঠে আটি। আমি লাল শাক স্কুল থেকে আসার সময় আমার বাসা যেহেতু সমোহনীতে, মানে একদম বাজার আমার বাসার পাশে আর কি। আসার সময় আমি যখন ফ্রেশ এই শাকগুলো দেখেছি নিয়ে আসছিলাম। এই যে সকালে রান্না করে নিচ্ছি আমি শাকটা। আমি অনেক আপুদের মানে দেখেছি লাল শাক করতে আর কি। আমার বাচ্চারা অনেক বেশি লাল শাক খেতে পছন্দ করে, সেজন্য আমি সকালেই রান্না করে নিচ্ছি আমি, যাতে স্কুলেও নিয়ে যেতে পারি টিফিন হিসাবে। এই যে একটু লবণ কম হয়েছিল, আমি আবার লবণ দিয়ে দিলাম। আর আমার প্রিয় আপুরা এ পর্যন্ত কে কে আমার ভিডিওর সাথে আছেন জানি না। আপনারা যারা আছেন তাদের জন্য মহান আল্লাহর কাছে অনেক বেশি দোয়া করি। আমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করবেন। আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি, নিশ্চয়ই আপনারা আমার কমেন্ট দেখলেই বুঝতে পারেন। এই যে অনেকগুলো কাপড় আমি একদম, যেহেতু সকালে উঠি, অনেকগুলো কাপড় মানে এর আগের দিন রাত্রে ধুয়েছিলাম, এগুলো একটু বাস করে নিলাম। আর এখন একটু মিষ্টি কুমড়া রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর আপনারা তো জানেন আমি সব কিছু আগে ম্যারিনেট করে নিই আর কি। মরিচ 1 চামচ, মরিচ 4 চামচের 1 চামচ মরিচ, 1 চামচ হলুদ আর 1 চামচ ধনিয়া দিয়ে আমি ম্যারিনেট করে রাখি আর কি। ম্যারিনেট করে সব কিছু এভাবে আমার মাও এরকম করে। অনেক সময় আমি খুশিও রান্না করি আমার প্রিয় আপুদের রেসিপিতে, কিন্তু আমি ছোটোবেলাতে যখন থেকে রান্না শিখি আর কি, আমার শ্বশুরবাড়িতে রান্না করতাম এভাবে আগে ম্যারিনেট করে নিতাম। এটাই আমার সবচেয়ে ভালো মনে হয় কষানো। এই যে এভাবে দিয়ে যদি কষানো হয় তাহলে অনেক বেশি ভালো লাগে। এই যে এখন আমি চিংড়ি মাছ আর মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। একটু কাঁচা মিষ্টি কুমড়া আর কি, এরকম মিষ্টি কুমড়া আপনারা কারা কারা খেতে পছন্দ করেন ও কমেন্টে জানাতে পারেন। আর মিষ্টি কুমড়া নাকি বাসি খাওয়া ঠিক না, সেজন্য আমি শুধু সকাল আর দুপুরে খাওয়ার জন্যই রান্না করেছি, একদম অল্প করে। আর বাচ্চারা খুব একটা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো। আমি আমার প্রিয় আপুদের ভিডিওতে দেখি বাচ্চারা মানে সবজি খায় না, আমার বাচ্চারাও ঠিক একরকম। আমার মেয়ে একটু একটু খায়, আমার বড় ছেলে তো সবজি একদম খেতে চায় না। এই যে কষিয়ে নিলাম ভালো করে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দেবো। যে একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে রান্না করে দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এই যে আমি স্কুলে বাচ্চার জন্য টিফিন নিয়ে যাওয়ার জন্য একটুর জন্য এই যে একটু পায়েস করে নিচ্ছে আর কি, বাসমতি চালের পায়েস দুধ দিয়ে। সেটা একটু আমি ব্লেন্ডার করে নিয়েছি আর কি, আর আগে চালটা রাত্রে ভিজিয়ে দিয়ে সকালে করে নিয়েছি। আর এই যে ড্রাগন গাছ আমাদের ছাদের, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর অনেক বেশি আগাছা জন্মেছে ছাদের মধ্যে, সেটা একটু শেয়ার করে দিলাম।